নমস্কার। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমাদের আজকে সারা সন্ধেই কাটে ঠাকুর এবং মায়ের অনুধ্যানে। আমরা প্রথমে শুনব মায়ের কথা। আজকে আমরা মায়ের কথা শুনব শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের কাছে। শুভ সন্ধ্যা রীনাদি, শৈবাল, শুভ সন্ধ্যা। আর তারপরে আমরা ঠাকুরের কথা শুনব জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে, সেটি শুনব 9টা থেকে। তা আজকে আমরা প্রথমে মাতৃ অনুধ্যান শুরু করি। শুভ সন্ধ্যা নিবেদিতা, সুদীপ্তা আর সকল ভক্ত বন্ধুদের, ভারতীদি সবাইকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকে শুরু করে দিই মায়ের কথা শোনা। শুভ সন্ধ্যা সুদীপ্তা, সুবর্ণা, সকল রুদ্রাক্ষকেও দেখছি। আমরা একে একে সবাই আমাদের পাঠচক্রে সমবেত হয়েছি মায়ের কথা শুনব বলে। আমরা আজকে শুনব শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়, তার কাছে। এটি আমরা শুনছি মাতৃদর্শন এই বই থেকে, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত। শুভ সন্ধ্যা শিবানীদি, মিঠু, সংযুক্তা, শিবানী মৈত্র, সুমনা, শুভ সন্ধ্যা, মৌসুমি। তার যে কথা আমরা বলছিলাম, তবে একটা কথা আজকে আমার ভক্ত বন্ধুদের একটু বলে রাখি যে আগামী বুধবার এই সময় কিন্তু আমি কামারপুকুরে থাকবো ঠাকুরের কৃপায়। কারণ আমার পুত্র তো এবার 12 ফাইনাল দিয়েছে, তো পরীক্ষার পরে কোথাও যে বেড়াতে যাওয়া, সেই বেড়াতে যাওয়ার ব্যবস্থা করা একটু টাফ হয়ে যায়। কারণ সংসারে নানা রকম তো একটার পর একটা থাকে, বিশেষ করে বয়স হলে অনেক রকম ডাক্তার ইত্যাদি, আগে থেকে টিকিট, পরিকল্পনা, অনেক কিছু থাকে। সব থেকে আনন্দের এবং আরামের জায়গা হচ্ছে কামারপুকুর জয়রামবাটি। তবে কামারপুকুর জয়রামবাটিতে এই মুহূর্তে কিন্তু কোনো গেস্ট হাউস পাওয়া যাচ্ছে না, মহারাজজিরা জানিয়েছেন, কেননা ওখানে দীক্ষা চলবে। এই দীক্ষা দানকালে গেস্ট হাউস স্বাভাবিকভাবেই মানে তাদেরই প্রায়োরিটি দেওয়া হবে যারা দীক্ষা লাভ করছেন। আর আমরা ওখানে হোটেলে থাকার কথাই চিন্তা করেছি। তা কদিন পাঠচক্র আমাদের বন্ধ থাকবে। তবে খুব ইচ্ছে আছে, জয়রামবাটি থেকে যেমন নেট কানেকশন খুব ভালো পাওয়া যায়, কিন্তু কামারপুকুর থেকে নেট কানেকশন ঠিকমতো পাওয়া যায় না। সন্ধেবেলাটা তো মায়ের কাছে, ঠাকুরের কাছে বসেই সময় কাটবে। অন্য একটা কোনো সময় ওখানে তো তাড়াতাড়ি খাওয়া টাওয়া হয়ে যায়। যদি সম্ভব হয় ঠাকুর মায়ের কথা ওখান থেকে সবাই মিলে শোনবার বিশেষ ইচ্ছে আছে যে আমাদের পাঠচক্রের সকল ভক্ত বন্ধুরা ওখানে আমার যে অভিজ্ঞতা বা প্রতিদিনের সঞ্চয়, সেটা সকলের সঙ্গে ভাগ করে নেবার যে আনন্দ, সেটাও নিশ্চয়ই আমি চেষ্টা করব নেট কানেকশন একটু ভালো পেলেই। এবং যদি দুপুরবেলাও হয়, দুপুরবেলা তো ঘরেই থাকতে হবে। হ্যাঁ, একদম। দেখো মৌসুমি, এই হচ্ছে প্রাণের টান। এটা মানে কি আশ্চর্য, ঠাকুর কৃপা করে সময়টা আমাদের মুখ দিয়েই মানে বার করে নিলেন যে দুপুরবেলা তো আমাদের ঘরেই থাকতে হবে। তো সারা দিনের কথা বা আগের দিনের কথা আমরা দুপুরবেলা নিশ্চয়ই শোনবার চেষ্টা করব সবাই মিলে। এবং নিশ্চয়ই কামারপুকুর জয়রামবাটি থেকে তার ঠাকুর মায়ের কথা সকল ভক্তদের সঙ্গে একসঙ্গে শেয়ার করা এক বিরাট আনন্দ। তাই তো রীনাদি, নিশ্চয়ই সকলের জন্য ঠাকুরের কৃপা, তার পথে যেন আমরা সবাই চলতে পারি। কেননা জগৎ সংসারে বড্ড কষ্ট, আমাদের অনেক ভুল হয়ে যায়, আমরা অনেক কিছু ভুল করে ফেলি। কিন্তু সব ওই যে মা বলেছেন যে ছেলে তো ধুলো কাদা মাখবেই, তা ঝেড়ে মুছে কোলে নেবার দায়িত্ব মায়ের। এত বড় আশ্বাস বাণী মা দিয়েছেন। তো সেই কারণেই আমরা নির্ভয়ে নিশ্চিন্তে তাদের কাছেই আশ্রয় চাইব এবং আশ্রয় পাবো সেটা জেনে। তাহলে এই আগামী বুধবার থেকে শনিবার অবধি আমাদের পাঠচক্র বন্ধ থাকবে, একটু আগে থেকেই জানিয়ে রাখলাম।
একদম তাই গো, আমরা যদি সবাই মিলে যেতে পারতাম তাহলে বোধহয় আরো ভালো হতো, কিন্তু আমরা মনে মনে নিশ্চয়ই সবাই সেখানে মিলিত হব ঠাকুর মায়ের শ্রীচরণ তলে। ওই জন্যেই এই ইচ্ছেটা হয়েছে যে ওখান থেকেও আমরা ঠাকুর মায়ের কথা শুনবো। আমাদের পুরী যাওয়ার কথা ছিল প্র্যাকটিক্যালি, পুরী যাওয়ার টিকিট বুকিং হয়ে গেল, থাকার ব্যবস্থা এত আনন্দের, সোনার গৌরাঙ্গ যে মন্দির সেই চক্রতীর্থ রোডে, সেখানে সম্ভবত, ওটা আমি কনফার্ম নই, বলরাম বসুর হয়তো বাড়ি ছিল, কারণ উড়িষ্যায় বলরাম বাবুদের অনেক জমিদারি জমি জায়গা ছিল, সেখানে মা থেকেছেন, শ্রীম থেকেছেন। তা সেখানে এখন তো সেটি মঠ মিশনের আন্ডারে, সেখানে থাকবারও বন্দোবস্ত হয়েছিল, মহারাজজি কনফার্মও করেছিলেন, কিন্তু আমাদের এটা ঠিক জানা ছিল না, কারণ আমার পুত্রের স্কুল লাইফে পুরো মানে এতগুলো 12 বছরেরও বেশি, এখন তো আরও আগে থেকে স্কুল শুরু হয়ে যায়, মানে 14-15 বছর ধরে আমরা মে মাসে যাই, মে মাসের 3rd উইকে ছুটিটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়তাম। আর পুরী ছিল আমাদের 7 দিন থাকতেই হবে এরকম ব্যাপার। তা এবার আমরা যেহেতু ওর পরীক্ষার শেষের সঙ্গে দিন অ্যাডজাস্ট করছি, তা এবারে আমরা যে সময়টা ঠিক করলাম ওই সময় প্রভুজি দর্শন দেবেন না। তার কারণটাও খুবই মানে আনন্দদায়ক একটা কারণটা কিছু দুঃখের নয়, একদমই তাই। কারণটা হচ্ছে এই যে 14ই জুন স্নান যাত্রা ঠাকুরের, প্রভুজির। তা তিনি সেদিন গর্ভমন্দির থেকে ওই বাইরে আসেন, বাইরে সবাই আমরা দেখেছি, সত্যি তাই। আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছেও হয় না, সত্যি কথা বলতে কি, ঠাকুর মায়ের জায়গা ছাড়া আর পুরী বা এরকম কয়েকটি জায়গা ছাড়া আর কোথাও যেতেও ইচ্ছে করে না। তা এবার যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে প্রভুজিকে গর্ভমন্দির থেকে বাহির করে নিয়ে আসা হয়, এবং যেখানে ওই আনন্দবাজার, তারপরে একটা বড় বেদি আছে, স্নান যাত্রার বেদি, সেখানে ঠাকুর এই প্রভুজি, বলরাম এবং মা সুভদ্রাকে স্নান করানো হয়। তা সেই দিন যাদের সঙ্গে তাদের চারিচক্ষুর মিলন ঘটে, অর্থাৎ তিনি যাদের দর্শন পথে গ্রহণ করেন, দর্শন হয় যাদের, তাদের সারা বছরের রোগ ব্যাধি তিনি আকর্ষণ করে নেন। এই দিনটিতে প্রভুজি সকলকে দর্শন দেন নির্বিচারে, তো সেই প্রত্যেকের রোগ ব্যাধি তিনি হরণ করে নেন। সে রোগ তো শুধু আমাদের দেহ রোগই নয়, ভবরোগও, আর তিনি ভবরোগ বৈদ্য। তা সেই সব নেবার পর গল্পটা এইরকম যে তার জ্বর আসে, আর আমরা জানি যে মহাপ্রভুর যে দারু ব্রহ্ম রূপ, সেই রূপ প্রথম পূজিত হতো শবরদের দ্বারা, উড়িষ্যার যারা ভূমিপুত্র। আর শ্রীকৃষ্ণ তিনি দাপরে দেহ রক্ষা করেছিলেন, তার পা দুটি দেখে, শ্রীচরণ দুটি লাল টুকটুকে দেখে পাখি মনে করে, তোতা পাখি মনে করে এক ব্যাধ তীর ছুঁড়েছিল, সেই তীরটি গিয়ে তার পায়ে লাগে এবং ক্ষত হয়ে পরবর্তীকালে তিনি দেহ ছেড়ে চলে যান। কিন্তু তিনি সেই শবর তখন কাঁদতে কাঁদতে ব্যাধ এসে শ্রীকৃষ্ণের পায়ে পড়াতে তিনি বলেছিলেন যে এটা কোনো ভুল হয়নি, এটাই ছিল নিয়তি, এইভাবেই আমাকে দেহ ছাড়তে হবে, কিন্তু আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। তা সেই তারপরে পরবর্তীকালে কলিযুগে তিনি দারু ব্রহ্মরূপে এলেন, আর এমনই ভাবে তিনি আমাদের কাছে পূজিত হচ্ছেন। স্বয়ং ঠাকুর তিনি কিন্তু পুরীর মন্দিরে যেতে পারতেন না, তিনিই তো জগন্নাথ, তিনিই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি বলেছিলেন যে ওখানে গেলে আমার দেহ থাকবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে, আর এটাও জানি যে শ্রী জগন্নাথ, তার যে কি অপরিসীম কৃপা এবং সাড়া, সেটা আমাদের মতন সাধন ভজনহীন সাধারণ মানুষরাও কিন্তু বারবার পায়, এটা প্রত্যেকেই বলেন। আর সেই জগন্নাথ দেব এরপরে প্রভুজি 15 দিন গর্ভমন্দিরে বন্ধ অবস্থায় থাকবেন, তাকে ওই শবর জাতির মানুষেরাই, তারাই এসে সেবা শুশ্রূষা করবে। শ্রাবণী, একদমই তাই। তোমাকে আমি বলতাম যে, তুমি বলেছিলে যে যদি তুমিও যেতে পারো এই সময়, তোমাকে বলতাম অবশ্যই এবং বলবো, কিন্তু
মঠের গেস্ট হাউস এখন পাওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। তা এবার যে কথায় আমরা ছিলাম, সেই সময় 15 দিন মানে স্নানযাত্রার পর থেকে 15 দিন প্রভুজির শরীরে যে সেবা শুশ্রূষা, জ্বর, জ্বালা যন্ত্রণা ইত্যাদি উপস্থিত হয়। আমরা ঠাকুরের জ্বালা যন্ত্রণার কথাও তো শুনেছি, এগুলো তো গল্প কথা নয়। কতটা সত্য, নিত্য লীলা, নিত্য ধাম আমরা যে শুনি, আমরা প্রথমে সত্যি তাই আমরা নিশ্চয়ই যদি তিনি করেন তাই হবে। তা এবার যেটা বলছিলাম যে ঠাকুরের জ্বালা যন্ত্রণার কথাও আমরা জানি। কাশীপুর উদ্যানবাটিতে যখন তিনি সকলকে কৃপা করলেন, তারপর তিনি ওপরে উঠে গিয়ে বলছেন জ্বলে গেল জ্বলে গেল। ঘরা ঘরা গঙ্গা জল ঢালা হলো, তবে তিনি একটু শান্ত হলেন। তা সেই রকম আমাদের প্রভুজিও সকলের যত রোগ যন্ত্রণা ঐহিক পারত্রিক সব টেনে নেন। এবং এই সময় ওই সবর জাতি যারা অন্য সময় কিন্তু এই অধিকারটি পায় না, তারা 15 দিন প্রাণ ভরে প্রভুর সেবা করে। তারপর তিনি রাজবেশ পরে মাসির বাড়িতে যান, মাসির বাড়িতে রথে চড়ে সেখানে 7 দিন আবার সেখানে দর্শন দেন, তারপর আবার ফিরে আসেন। আবার এই কথাও আছে যে তখন মা লক্ষ্মী খুব রেগে গিয়ে দরজা খোলেন না, কারণ তিনি মাকে না জানিয়ে চলে গেছেন। সেই অভিমানে মা লক্ষ্মী দরজা বন্ধ করে দেন। তখন আর কি করা যায়, তখন প্রভুজি বলরাম তিনি দরজায় সিংহদ্বারে টোকা দেন। এখন তিনি ভাসুর ঠাকুর, সেই জন্য দরজা খুলে দিতে হয়। আর জগন্নাথ মহাপ্রভু প্রভুজি তখন 1 হাঁড়ি রসগোল্লা মা লক্ষ্মীর সামনে ধরেন, এইভাবে তার মানভঙ্গ হয়। তো এই হচ্ছে গল্প। আর সেই কারণে আমরা প্রভুজির দর্শন পাবো না বলে যাওয়াটা পোস্টপোন করে আবার যখন তার কৃপা হবে, যেভাবে আমরা দিন ঠিক করতে পারবো যাব। আপাতত জয়রামবাটি কামারপুকুরেই ঠাকুরকে দর্শন করতে যাচ্ছি। তা আজকে আমরা শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের কাছে শুনবো মায়ের কথা। এবং সবশেষে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, যাকে আমরা নিশীথ মহারাজ নামে ফেসবুকে পাই, তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শুনব। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটি কতটা যে আশ্চর্য, কিভাবে যে মা সাড়া দিচ্ছেন প্রতি মুহূর্তে, সেটাই আমরা শুনব। আচ্ছা, মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় বলছেন, উনি ইংরেজি 1917 খ্রিস্টাব্দ। ওই বৎসর আমি আর 3 জন সঙ্গী সহ ফরিদপুর হইতে যাত্রা করিয়া শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির ঠিক 8 দিন পূর্বে বেলুর মঠে পৌঁছাই। একদম মৌসুমি, আমরা তো ঠিকও করছিলাম যে একদিন যদি যাওয়া যায়। অবশ্যই একটু এই আমাদের এই আগামী সপ্তাহ যাওয়াটা মিটে যাক, এবং তারপর নিশ্চয়ই, তোমরা তো আমার বাড়ির খুব একটা দূরেও থাকো না, আমরা একটা পরিকল্পনা করে, শ্রেয়ারও খুব ইচ্ছে, সবাই মিলে পূজা, শ্রেয়া, মহুয়া, সুতাপা, এরকম আমাদের বিরাট গ্রুপ আগে থেকেই আমরা একদম উৎসাহিত হয়ে আছি। নিশ্চয়ই শুধু প্রার্থনা যে সকলকে যেন তিনি একসঙ্গে টেনে নেন। সকলেরই তো নানা রকম সুবিধা অসুবিধা থাকে, আমরা যেন একভাবে চলে আসতে পারি। আর শৈবাল দুঃখ করে একবার বলেছিল যে আমাকে একটু বললে না, তাহলে আমি যেতাম বাগবাজারে। তা আমরা সবাইকে বলবো, হ্যাঁ ঘুরে আসি, তারপর আমরা সবাই এখানেই আমরা অ্যানাউন্স করে মোটামুটিভাবে ঠিক করব কিভাবে কোন দিন যেতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। তখন বেলা আন্দাজ 2:30 হইবে। পূজ্যপাদ বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি নিচে সামনের বারান্দাতেই বসিয়াছিলেন। তাহাকে প্রণাম করিয়া বলিলাম, আমরা ভাঙ্গা থেকে উৎসব দেখতে এসেছি। ভাঙ্গা হচ্ছে ফরিদপুর জেলার একটি ছোট জায়গা। তিনি হাসিয়া বলিলেন, ও বাবা, এত আগে? এবং তাহার পরই আমাদের আহারের ব্যবস্থা করিয়া দিলেন। আমরা মঠে কোনো সংবাদ না দিয়াই আসিয়াছিলাম, নিশ্চয়ই নয়নতারা। কিন্তু বাবুরাম মহারাজের স্নেহ যত্নে আমরা তখন বুঝিতেই পারি নাই
আহারে, শর্মিলাদি বলছে, শর্মিলাদি নর্থ বেঙ্গলে থাকে, আমরা দূরের লোকেরা কি করব। তোমাদের মানস ভ্রমণ আপাতত হবে, আর পরে যখন কলকাতায় আসবে নিশ্চয়ই আমরা চেষ্টা করব যতটা সম্ভব যদি আমরা একত্রিত হতে পারি, সে বাগবাজারে মায়ের বাড়িতেই হোক, কি গোলপার্কেই হোক, অথবা বেলুড় মঠে হোক। তারপর আমরা আবার মানদাশঙ্কর বাবুর কাছে ফিরে আসি। আমাদের ভাঙ্গার দলের একজন আর 2-3 দিন পরে আসিয়া আমাদের সঙ্গে যোগ দিলেন। বাবুরাম মহারাজের স্নেহ যত্নে আমরা তখন বুঝিতেই পারি নাই, তাই তো রিনাদিও দূরে আছে। তা আপাতত দূর থেকেই আমাদের এই মানস ভ্রমণ করতে হবে, যে আমরা কোনো প্রকার অন্যায় বা অবিবেচনার কার্য করিয়াছি। যে আমরা মঠে চলে গেলাম, চলে গেলেই তো আর হয় না, সেখানেও তো ব্যবস্থা ইত্যাদির ব্যাপার থাকে। আজকে আমাদের যে এই ছোট ছোট সংসারগুলি, এখানেই আমরা 2 দিন অতিথি নারায়ণ এলেই বা আসবে শুনলেই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তাই তিনি বলছেন যে বাবুরাম মহারাজের স্নেহ যত্নে আমরা তখন বুঝিতেই পারি নাই যে আমরা ওইরূপ করিয়া কোনো প্রকার অন্যায় বা অবিবেচনার কার্য করিয়াছি। পূর্বেই শুনিয়াছিলাম রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজি তার অনুপস্থিতির জন্য ওই বৎসর মঠে কোনো দীক্ষা দেওয়া হইবে না। মঠে পৌঁছিয়া সেই সংবাদ সত্য জানিয়া আমরা জয়রামবাটি যাইবার বিষয় বিবেচনা করিতে লাগিলাম, কারণ মা তখন জয়রামবাটিতে এবং বাবুরাম মহারাজ বা হরি মহারাজ ইহারা কেহই দীক্ষা দিতেন না। এই জন্য আমরা আমাদের উদ্দেশ্যের বিষয় প্রথম দিন কাহাকেও কিছু বলি নাই। পরদিন সকালবেলা দোতলার লাইব্রেরি ঘরে বাবুরাম মহারাজকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি যেন সবই জানেন। তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে তিনি প্রথমে নিকটে দণ্ডায়মান হরি মহারাজকে দেখাইয়া আমাদের বলিলেন, এর নাম হরি মহারাজ, তোমরা যার কথা বইতে তুরিয়ানন্দ স্বামী বলে পড়েছ। এই বলিয়া তিনি আমাদের হরি মহারাজকে প্রণাম করিতে ইঙ্গিত করিলেন। আমরা তাহাকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে বাবুরাম মহারাজ আমাদের দেখাইয়া হরি মহারাজকে বলিলেন, এরা সব সাধু হতে এসেছে, এবং সেই সঙ্গে আমাদের দিকে ফিরিয়া বলিলেন, তোমাদের যা বলবার একে বলো। আমরা বাবুরাম মহারাজের কথায় যার পরনায় বিস্মিত হইয়া হরি মহারাজের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইলাম, কারণ তখনও ঠাকুরকে যাও বা মানুষ একটু অনুভব উপলব্ধিতে নিতে পারছে যে তিনি অবতার রূপে আমাদের কাছে এসেছেন, কিন্তু তার পার্শ্বদের তাদের কথাও কিন্তু তারা সেইভাবে বুঝতে পারছে না। তাই তাদের কাছে বিস্ময়কর একটি ঘটনা যে তিনি কি করে জানলেন। তাই তিনি বলছেন যে বাবুরাম মহারাজের কথায় যার পরনায় বিস্মিত হইলাম, তিনি বলছেন যে এরা সব সাধু হতে এসেছে। তিনি আমাদের দিকে ফিরিয়া হরি মহারাজ বললেন, সাধু হবার ইচ্ছা সে তো ভালো কথা, যার সাধু ইচ্ছা ভগবান তার সহায়। অর্থাৎ ভালো ইচ্ছাগুলি যা আমরা করব সেই ইচ্ছা কিন্তু তিনি আমাদের সহায় হয়ে পূরণ করে দেবেন। তাহার পর আমার ফাইনাল ল এক্সামিনেশন দেওয়া বাকি আছে জানিয়া বলিলেন, আরব্ধ কাজটা শেষ করো। তা শেষ করতে হয়, কিন্তু কাজের কথা কিছুই হইতে পারিল না, কারণ নির্ভয়ানন্দ মহারাজ ঝড়ের মতো কোথা হইতে আসিয়া সেখানে হরি মহারাজের সঙ্গে অন্য আলাপ জুড়িয়া দিলেন। নির্ভয়ানন্দজি তিনি আবার স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্য। যাহা হোক, অনেক দিন অনিশ্চিতভাবে কাটাইয়া আমরা জয়রামবাটি যাওয়া চূড়ান্তভাবে স্থির করিলাম। ইহারই মধ্যে একদিন সন্ধ্যার পূর্বে দেখি বাবুরাম মহারাজ কাহাকে যেন উচ্চৈস্বরে তিরস্কার করিতেছেন। আমি নিকটে যাইতেই তিনি আমাকে আমাদের সঙ্গের একটি ছেলেকে দেখাইয়া বলিলেন, তোমরা এই সব ছেলে নিয়ে মঠে আসো? মঠ কি শেষে গরুর গোয়াল হবে? ছেলেটি স্কুলে পড়িত, লেখাপড়ায় মোটেই ভালো ছিল না। আমি অবাক হইয়া ভাবিতে লাগিলাম, উনি কিসের দ্বারা বুঝিলেন যে ছেলেটি মঠেই থাকিয়া যাইবে? কিন্তু আরেকদিন তিনি আমাদেরই সমক্ষে
উত্তেজিতভাবে বলিতে থাকেন, দীক্ষা দেব না বললেই হলো, জোর করে দীক্ষা দেব, দীক্ষা নেব, দীক্ষা দেব না বললেই হলো, জোর করে দীক্ষা নেব। তাহার এইসব কথার তাৎপর্য আমরা তখন কিছুই বুঝি নাই। বুঝিয়াছিলাম কতক মায়ের বাড়ি গিয়া এবং কতক তাহারও পরে। এরপর তিথি পূজার দিন ক্রমে নিকটে আসায় আমরাও খুব ব্যস্ত হইয়া উঠিলাম। অথচ মঠে তখন এত লোক ও কাজের ব্যস্ততা যে বাবুরাম মহারাজকে কিছু বলারও সুযোগ পাইতেছি না। উপায় না দেখিয়া আমরা হরি মহারাজের শরণাপন্ন হইলাম। তিনি আরাত্রিকের সময় ঠাকুর ঘরে যাইতেন না। তাই একদিন সন্ধ্যার পর যখন আর সকলে ঠাকুর ঘরে গিয়াছেন, তখন আমি আমার একজন সঙ্গী সহ দোতলায় হরি মহারাজের সহিত দেখা করিতে গেলাম। তিনি উহার সামনের বারান্দায় তাহার আসন হইতে উঠিতেছিলেন। আসনখানি তাহার হাতেই ছিল। আমাদের দেখিয়া উহা পুনরায় পাতিয়া বসিলেন। আমি প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলাম, দুটি কথা বলবো? হরি মহারাজ বলিলেন, বলো। তখন বললাম, আমি দীক্ষার জন্য এসেছিলাম, আমি এবং আমার সঙ্গীগণ, কিন্তু রাজা মহারাজ এখানে নাই। হরি মহারাজ চিন্তিতভাবে বললেন, দীক্ষা? তা আমি তো দিই না, বাবুরাম কি দেয়? তখন উনি বলছেন, মানদা শঙ্কর বাবু, শুধু দীক্ষা নিয়ে কি হবে? আচ্ছা, আমি বাবুরামকে জিজ্ঞাসা করব। ভজন করতে হয়, ওই যে ভজন হচ্ছে, শুধু দীক্ষা নেব বললেই হয় না। তখন আমি বললাম, দীক্ষা নিয়ে ভজন করলে ভালো হয় না? হরি মহারাজ বলছেন, তা বটে, তা বটে। আচ্ছা, বাবুরাম মহারাজকে বলে দেখি। আমরা তাহাকে প্রণাম করিয়া নিচে নামিয়া আসিলাম। আমরা জানিতাম রাজা মহারাজ বর্তমান থাকিতে বাবুরাম মহারাজ কিছুতেই আমাদের দীক্ষা দিতে সম্মত হইবেন না, এবং মায়ের বাড়ি যাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই। এরপরে আমরা দেখছি যে যে ছেলেটি কলেজে পড়িত ও বাবুরাম মহারাজের প্রিয় ছিল, সেই ছেলেটিকে বাবুরাম মহারাজ পাঠিয়ে দিলেন এদের সঙ্গে, মানদা শঙ্কর বাবু এদের সঙ্গে, যে মায়ের বাড়িতে দেশে যাবে। ইহা বলিয়াই যে আচ্ছা, মা একরকম রাধুর অসুখের জন্য পাগলের মতো হয়ে দেশে গেছেন, এই কথা বলে বাবুরাম মহারাজ অন্যমনস্ক হয়ে গেলেন। ছেলেটি তাহাকে আর কিছুই বলিতে সাহসী হইল না। অর্থাৎ মা যে আমাদের স্বয়ং জগন্মাতা, সংসারের মধ্যে কত মানে যাকে একেবারে সোজা বাংলায় ভজকট অবস্থা বলে, সেই রকমভাবে থাকতেন। আমরা একটু সংসারে এদিক থেকে ওদিক হলেই ব্যতিব্যস্ত হয়ে অস্থির হয়ে পড়ি। আর রাধুর পাগলামি, রাধুর অসুখ, এইসব নিয়ে মা অস্থির হয়ে দেশে ফিরে গেছেন। এই সময় শুধু দীক্ষাদান নয়, সন্ন্যাসের জন্য এই ছেলেগুলি ব্যস্ত হচ্ছে। তাই এই সময় আমরা একতলায় ভিজিটার্স রুমে অপেক্ষা করিতেছিলাম। খবরটি শুনিয়া আমরা যার পরও নাই বিচলিত হইয়া পড়িলাম। তারপর কাহাকেও কিছু না বলিয়া ওই দিন রাত্রেই হাওড়ায় গিয়া গাড়িতে বিষ্ণুপুরের পথে রওনা হইলাম। কারণ তার আগেই তারা এই বাবুরাম মহারাজের সঙ্গে কথা বলে মায়ের বাড়ি যাওয়ার অনুমতিটি পেয়ে গেছেন। ভোরের বেলা বিষ্ণুপুর স্টেশনে নামিলাম এবং সেখান হইতে তখনই গরুর গাড়িতে উঠিয়া রাত্রি প্রায় 8:30টার সময় কোয়ালপাড়া আশ্রমে পৌঁছিলাম। সে রাত্রি আমরা সেখানেই কাটাইলাম। কোয়ালপাড়া আশ্রম মায়ের বৈঠকখানা বলা হয়। পরদিন আসিল আমাদের জীবনের মহা সুপ্রভাত। আমি ও আমার 4 জন সঙ্গী অতি প্রত্যুষে স্নানাদি করিয়া কোয়ালপাড়া আশ্রম হইতে পায়ে হাঁটিয়া জয়রামবাটিতে মায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইলাম। আমাদের প্রত্যেকের হাতে ছিল পাতায় মোড়া কিছু ফুল। আমাদের মুখে চোখে শুধু আশা আর আনন্দ। অল্প পরেই মায়ের জনৈক সেবক, শুভ সন্ধ্যা, অল্প পরেই মায়ের জনৈক সেবক সাধু মহারাজের সঙ্গে দেখা হলো। তাহাকে বলিলাম, মাকে বলুন আমরা দীক্ষা নিতে এসেছি। তিনি আমাদের অপেক্ষা করিতে বলিয়া ভিতরে গেলেন এবং একটু পরেই ফিরিয়া আসিতে বলিলেন।
ফিরিয়া আসিয়া বলিলেন, মা জিজ্ঞেস করলেন, আপনারা স্নান করে এসেছেন কি? আমরা হ্যাঁ বলায় সেবকটি আমাদের বাহিরের ঘরখানিতে বসাইয়া আমাদের হাতের ফুলগুলি লইয়া পুনরায় ভিতরে চলিয়া গেলেন। এখানে একটা কথা আমরাও এরকম বলে থাকি যে আমরা দীক্ষা নিতে এসেছি, কিন্তু এই দীক্ষা নিতে এসেছি বা আমরা দীক্ষা নেব, দীক্ষা নিতে চাই, এইভাবে আমরা যেন চিন্তা না করি। কারণ দীক্ষা তিনিই দেন, তিনিই যখন উপযুক্ত সময় বোঝেন। এই কথাটি আমার নিজের মনে হতো, কিন্তু সবচেয়ে আনন্দ হলো যেদিন আমাদের ভক্ত বন্ধু এবং বোন আমাদের সুদীপটা বলল ও স্বামী বলভদ্রানন্দজি মহারাজের একটি স্পিচ থেকে এই একই কথা শুনেছে। কারণ আমারও এই কথাই মনে হয়েছিল। তারপরে যখন আমি এই কথাটা জানলাম তখন মিলে গেল বলে বুঝলাম যে আমার অনুভব বা উপলব্ধিটা সঠিক। এইভাবেই এই যে আমরা স্ব সংবেদ দেয়া কথাটা শুনি, অর্থাৎ নিজে নিজে আমাদের উপলব্ধি হবে, তারপর আমরা দেখব যে বইয়ে বা কোনো গুরু মুখে আমরা সেই কথাটি জেনে যাচ্ছি। তার অর্থাৎ আমরা যখন আমাদের সময় হয়, তিনি উপযুক্ত মনে করেন আমাদের, সেই রকম যোগাযোগ ঘটিয়ে দেন। তার আগে তিনি প্রয়োজন বোধে আমাদের ভিতরে নানা ঘটনার মধ্যে দিয়ে ব্যাকুলতাও জাগিয়ে তোলেন। কিন্তু আমরা দীক্ষা নেব এত বড় কথাটা বলবার উপযুক্ত নয়। আমরা দীক্ষা লাভ করি কারণ তিনি কৃপা করে আমাদের সেইটি দেন যখন আমাদের সময় হয়, উপযুক্ত যোগাযোগ ঘটিয়ে। তারপর আমরা আবার চলে আসি, হ্যাঁ দীক্ষা পাই, দীক্ষা লাভ করি এক। তারপর আমরা চলে আসি আবার আমাদের মানদা বাবুর কাছে। বুকের পাথর নামিয়া গেল, কারণ তারা যে আকুল হয়ে সেই ফরিদপুর, বাংলাদেশের ফরিদপুরের ডাঙ্গা বলে একটা জায়গা, সেখান থেকে তারা এসে এতদিন ধরে পড়ে আছেন। আমরা সেখানে বসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। তবে শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত তিনি কিন্তু সাধু হননি, মানে সর্বত্যাগী, মানে বাহির সন্ন্যাস তার হয়নি। তিনি গার্হস্থ্য জীবনই যাপন করেছেন এবং আমরা শেষকালে মহারাজজির কাছে তার ব্যক্তিগত অভিজ্ঞতাটিও শুনব। আমরা সেখানে বসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। বহুদূর হইতে অনেক পথ ও বিস্তর বাধা অতিক্রম করিয়া মায়ের দুয়ারে আসিয়া পৌঁছিয়াছিলাম, কিন্তু আমরা কেহই মা বা তাহার সেবকদের পরিচিত ছিলাম না। আমরা তাহাদের কোনো সংবাদ দিয়াও আসতে পারি নাই, কারণ তখন তো সংবাদ আদান প্রদান করাই দুরূহ ব্যাপার। তাই আনন্দের সহিত ভাবিতে লাগিলাম, কি আশ্চর্য, দীক্ষা দেবার পূর্বে মা একবার জিজ্ঞাসাও করিলেন না যে আমরা কাহারা, কোথা হইতে আসিয়াছি। কথাটি বয়োজ্যেষ্ঠ প্রিয়নাথ দাদাকে বলিলে তিনি হাসিয়া কহিলেন, জিজ্ঞেস আবার করবেন কি, ও তো আমরা বেলুড়ে থাকতেই এখানে টেলিগ্রাম এসেছে। তাহার কথার অর্থ এই ছিল যে প্রেমানন্দ স্বামীজি আমাদের আগমনের বিষয় মাকে সূক্ষ্মভাবে জানাইয়াই আমাদের জয়রামবাটি আসিবার অনুমতি দিয়াছেন। আজকে আমরা যখন এই যন্ত্রের যে কল্যাণী শক্তি তার আস্বাদন পাই, তখন আমাদের কত আনন্দ হয়। তাহলে এই যে যন্ত্রশক্তি, এটি তো মানুষের সৃষ্ট, মানুষের সীমিত বুদ্ধি দ্বারা সৃষ্ট। আর তার যে সৃষ্টি মানুষের মন, তার চেতনা, সে যে কি অসীম অনন্ত ক্ষমতাশালী, সেটা আমরা ভুলে যাই। আমরা তা ব্যবহারও করি না, প্রয়োগ করবার ইচ্ছা চেষ্টা কোনোটাই করি না। এইখানে আমরা কিন্তু ভারী সুন্দর কথাটি শুনলাম যে প্রিয়নাথ দা বলছেন যে জিজ্ঞাসাবার করবেন কি, ও তো আমরা বেলুড়ে থাকতেই। ঠাকুর মায়ের অশেষ কৃপা গো, অশেষ কৃপা। তারপরে আমরা যে কথায় ছিলাম, যে প্রিয়নাথ দাকে বলিলাম যখন, তিনি হাসিয়া কহিলেন, জিজ্ঞাসাবার করবেন কি, ও তো আমরা বেলুড়ে থাকতেই এখানে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম তখন চালু থাকলেও সেই সেই
অর্থে কিন্তু এখানে টেলিগ্রাম কথাটি ব্যবহার করা হয়নি। সেখানে এই মানেটা তিনি তাই বলে দিচ্ছেন যে সত্যি সত্যি তিনি আক্ষরিক অর্থে টেলিগ্রাম করেননি। তাহার কথার অর্থ এই ছিল, প্রেমানন্দ স্বামীজি আমাদের আগমনের বিষয়ে মাকে সূক্ষ্মভাবে জানাইয়াই আমাদের জয়রামবাটি আসিবার অনুমতি দিয়াছেন। প্রিয়নাথ দা পল্লীগ্রামের লোক ও ঠাকুরের পুরাতন ভক্ত। তাহার অন্তরের সরল ভক্তি বিশ্বাস তাহার মুখ চোখ ও দীর্ঘ শ্বশ্রু বাহিয়া যেন উপছাইয়া পড়িতেছিল। বেলা আন্দাজ 8টার সময় সেবক মহারাজ আসিয়া বলিলেন, আপনারা একজন আমার সঙ্গে আসুন। দীক্ষা প্রার্থীদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ থাকায় আগে গেলাম। মায়ের ঘরে গিয়ে দেখি তিনি পূজা শেষ করিয়া আসনে বসিয়া আছেন। আমাকে দেখিয়া পার্শ্বের একখানি আসনে বসিতে বলিলেন। আমি বসিলে আমাকে প্রথমে আচমন করিতে বলিলেন এবং পরে জিজ্ঞাসা করিলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি উত্তর দিলে তিনি যথারীতি মন্ত্র দীক্ষা দিয়া কয়েকটি কথা বলিলেন। এখানে দীক্ষা নিয়ে অভিজ্ঞতার কথাটি আরেকবার বলবো। দীক্ষা নিয়ে মানে কি, প্রিয় তাদের যে বেলুড় মঠে এসে তারা রয়েছেন, সেখান থেকে তো মাকে তখন জানানো যাচ্ছে না স্থূলভাবে। আর হরি মহারাজ মানে স্বামী তুরিয়ানন্দজিকে বলছেন, প্রেমানন্দজি মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন। এবার শেষকালে বাবুরাম মহারাজই তাদের অনুমতি দিলেন জয়রামবাটিতে যাওয়ার জন্য। তড়িঘড়ি তারা ব্যবস্থা করে চলে এলেন। আর তখন তো এত সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না যন্ত্রের শক্তির মাধ্যমে। তাই যখন তাদের দীক্ষার জন্য মা ডাকলেন, তখন আশ্চর্য হয়ে মানদাশঙ্কর বাবু তিনি বলছেন, কি আশ্চর্য, আমরা তো কেউ পরিচিত নই, মাকেও চিনি না, মায়ের সেবক সাধু মহারাজ ব্রহ্মচারী মহারাজ কাউকেই চিনি না, আর এসেছি আমরা সেই ফরিদপুর, বাংলাদেশের ফরিদপুর থেকে। তা দীক্ষা দেবার পূর্বে মা একবারও জিজ্ঞাসা করলেন না আমরা কারা, কোথা থেকে এসেছি? তখন প্রিয়নাথ দাদা, তিনি মায়ের একজন পুরাতন ভক্ত, তিনি হেসে বলছেন যে জিজ্ঞেস আবার করবেন কি, ও তো আমরা বেলুড়ে থাকতেই এখানে টেলিগ্রাম এসেছে। অর্থাৎ প্রেমানন্দ স্বামীজি বাবুরাম মহারাজ তাদের আগমনের সংবাদ বিষয়টি মাকে সূক্ষ্মভাবে জানিয়ে তবেই জয়রামবাটি আসবার অনুমতি দিয়েছেন। তাই মা সবই জানেন, কিন্তু আমাদের কাছে তো এটা একটা অলৌকিক ব্যাপার। তা এবারে আমরা দেখছি যে দীক্ষা দিয়ে মা কয়েকটি কথা বলিলেন, কিন্তু সেই কথাগুলি এখানে স্টার দেওয়া আছে, উজ্জ্ব আছে। আমরা মার জন্য কিছুই লইয়া যাই নাই। তাই দীক্ষার সময় মা আমার হাতে কিছু দক্ষিণা দিয়া গ্রহণ করিয়াছিলেন। অর্থাৎ আমরা যদি নাও জানি, নাও পারি, কিন্তু আমাদের যদি সত্যি সত্যি ব্যাকুলতা থাকে, তিনি আমাদের দিয়ে গ্রহণ করেন। কারণ আমরা কি করে তাকে দেব, সবই তো তার। সেই সাধক কবি গাইছেন, কোন লাজে খাওয়াতে চাস তাই, আলো চাল আর মুখ ভিজানা। তো তিনি তো আমাদের খাইয়ে রেখেছেন। তা সেই কারণেই মাই আমাদের ভালোবাসা দেন, ব্যাকুলতা দেন, দিয়ে তিনি সেটা গ্রহণ করেন। এই হচ্ছে ভক্ত ভগবানের এক অনন্ত লীলা। তাই এখানেও আমরা দেখছি যে তিনি দক্ষিণাটি মা নিজেই ভক্তদের হাতে দিয়ে গ্রহণ করছেন। দীক্ষান্তে তাহাকে প্রণাম করিলাম। মা একটু হাসিলেন। প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলে তিনি আমাকে আরেকজনকে পাঠাইয়া দিতে বলিলেন। আমার সমস্ত মন প্রাণ, মা কি আর ব্যাটার পরিচয় জানতে চান? তাই তো মায়ের গর্ভেই তো তার জন্ম, আর মা জগন্মাতা, তার গর্ভেই আমাদের সমস্ত জগতেরই জন্ম, জগতেরই সৃষ্টি। তা ভারী সুন্দর বললে গো বৈশালী। তারপর এইভাবে মা আমাদের পরপর তিনজনকে কৃপা করিলেন। আমাদের সমস্ত মন প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। কিন্তু কোনো কারণে তিনি চতুর্থ জনকে আর কিছুতেই দীক্ষা দিতে সম্মত হইলেন না। ইহাতে
ছেলেটি যেন ভাঙিয়া পড়িল। আশ্চর্যের বিষয়, এই ছেলেটির সম্পর্কেই বাবুরাম মহারাজ বেলুড়ে আপত্তি তুলিয়াছিলেন এবং তাহাকে মঠে আনিবার জন্য আমাদের তিরস্কার করিয়াছিলেন। ছেলেটির জন্য আমরা সকলেই খুব ব্যথিত বোধ করিতেছিলাম, কিন্তু এ বিষয়ে আমাদের কোনো হাত ছিল না। আমরা সকলে মিলিয়া তাহাকে যথাসাধ্য সান্ত্বনা দিলাম এবং বুঝাইবার চেষ্টা করিলাম যে তাহার দীক্ষা পরেও তো হইতে পারিবে। ওই সময়ে সেবক সাধু মহারাজ আমাদের বলিলেন, আমি অনেক সময় দেখিয়াছি মা যাহাকে দীক্ষা দিতে অস্বীকার করেন, মায়ের দৃষ্টি তাহার উপরেই বেশি থাকে। দুপুরবেলা আহার করিতে বসিয়া দেখিলাম মা আমাদের দিকে পিছন রাখিয়া পার্শ্বের একখানি চালা ঘরে বসিয়া পায়েস রাঁধিতেছেন। আমাদের ইদানিং কালের একটি কথা বলি, একদম সদ্য একটি ঘটনা। গুরু মহারাজ স্বামী দিব্যানন্দজি মহারাজ কাশীপুর উদ্যান বাটিতে আমার হাজব্যান্ডের কিছুদিন আগেই দীক্ষা লাভ হয়েছে এবং তার সঙ্গে আরও অনেকেরই, এবং সেখানে আমরা পরপর খুব ঘন ঘনই বেশ কয়েকবার যাবার সৌভাগ্য লাভ করলাম। সেই জন্য তা সেখানেই আমাদের এক ভক্ত বন্ধু, সেও বারবারই আসছিল, তার খুব ইচ্ছা গুরু মহারাজ স্বামী দিব্যানন্দজির কাছে দীক্ষা লাভ করবে, কিন্তু তার অন্যত্র দীক্ষা লাভ হয়ে গেছে অন্যভাবে। সেই কারণে গুরু মহারাজ কিন্তু এই কথাটি বলেছিলেন যে মায়ের কাছে, ঠাকুরের কাছে, সে এই মঠ মিশন থেকে যদিও বা আপনার দীক্ষা লাভ না হয়, তোমার দীক্ষা লাভ নাও হয়, তাহলেও যেন তুমি যে পূর্ব দীক্ষা লাভ করেছ, যে মন্ত্রটি পেয়েছ, সেইটি তুমি সাধন করো। সেইটি উপযুক্ত মনে করে ঠাকুর মা কৃপা করে তোমাকে দিয়েছেন। আর তার সঙ্গে ঠাকুর মায়ের ভজনা করা, সেবা করায় কিন্তু কোনো বাধা নেই। তোমার ইষ্ট দেবতার সঙ্গে সঙ্গে ঠাকুর মাকেও তুমি ইষ্টরূপেই প্রাণ ভরে ভালোবেসো। স্বামী দিব্যানন্দজি মহারাজ ঠিক এমনি কথাই বলেছিলেন। এখানেও সাধু মহারাজ যে কথা বলছেন যে আমি অনেক সময় দেখিয়াছি মা যাহাকে দীক্ষা দিতে অস্বীকার করেন, মায়ের দৃষ্টি তাহার উপরেই বেশি থাকে। এরপরের একটি ঘটনা খুব সামান্য, খুবই সামান্য, সাধারণ অর্থে, কিন্তু যারা ভক্ত তাদের মনের অন্তরের গভীর স্পর্শ করে যাবে। দুপুরবেলা আহার করিতে বসিয়া দেখিলাম মা আমাদের দিকে পিছন রাখিয়া পার্শ্বের একখানি চালা ঘরে বসিয়া পায়েস রাঁধিতেছেন। দীক্ষার সময়ে আমি সংকোচে মায়ের মুখের দিকে ভালো করিয়া তাকাইতে পারি নাই, সেজন্য মনে খুব দুঃখ হইয়াছিল। তাই আহারের সময় মাকে নিকটে দেখিয়া কেবলই মনে মনে বলিতে লাগিলাম, মা যদি দয়া করিয়া তাহার মুখখানি একবার ফেরান, তবে একটু ভালো করিয়া দেখিয়া লই। এইরূপ চিন্তা করিতে করিতে মাথা নিচু করিয়া খাইতে লাগিলাম। তারপর হঠাৎ মাথা উঁচু করিতেই দেখি মা আমাদের দিকে ফিরিয়া আছেন। মায়ের সঙ্গে চারি চক্ষুর মিলন ঘটিয়া গেল। আমি তাহার মুখের দিকে একবার তাকাইয়া দেখিতেই আমার মাথাটি আপনা হইতেই নিচু হইয়া গেল, কিন্তু তাহার পরই আবার মাথা উঁচু করিতেই দেখি মা পূর্বের মতো আমাদের দিকে পিছন করিয়া বসিয়া আছেন। ছোট্ট সামান্য একটি ঘটনা, কিন্তু এইভাবেই আমাদের এই যে মনের ব্যাকুলতা, মনের ব্যাকুল আন্তরিক প্রার্থনা তিনি পূরণ করে দেন। তার কাছে ভালোবেসে, তার যেখানে কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, সেই প্রার্থনাগুলো তিনি পূরণ করবেন। তাই আমরা যে সবাই ভক্ত বন্ধুরা একসঙ্গে বেলুড় মঠে যেতে চাইছি, নিশ্চয়ই সেটি সফল হবে। তারপর আমরা যে কথায় ছিলাম ফিরে আসি। মা তখন তাহার শুইবার ঘরে তক্তপোষের উপর পা ঝুলাইয়া বসিয়াছিলেন। তাহার পার্শ্বেই অসুস্থ রাধু শুইয়াছিল। খুবই ছোট্ট ঘটনা, একদমই তাই, কিন্তু সেই মুহূর্তে ভক্তের মনে যে কি অপূর্ব আনন্দের ঢেউ খেলে যায় সেটা ভক্ত মাত্রেই জানে, তাই মনে হয় অলৌকিক। কিন্তু যিনি অবিশ্বাসী, সংশয়বাদী, তিনি বলবেন কাকতালীয়। এইখানেই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের যোগসূত্র এবং সান্নিধ্য লাভ, যেটা
ওই বিশ্বাসী অবিশ্বাসী বা সংশয়বাদীর হয় না, যোগসূত্রটা আটকে যায়। মা তো তাই বলছেন যে বিশ্বাস এলো তো হয়েই গেল। মা তখন ওই পা ঝুলিয়ে তক্তপোষের ওপর বসে আছেন। আমি মাকে আমার দীক্ষা সম্বন্ধীয় একটি কথা জিজ্ঞাসা করিব বলিয়া মা সেবক সাধুটিকে বাহিরে যাইতে বলিলেন। আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা সাধন ভজন আর কি করব? মা উত্তর দেন, যা বলে দিয়েছি তাতেই সব হবে, আর কিছুই করতে হবে না। কিন্তু এখানে এর বেশি আর কিছু নেই, কারণ এই কথাগুলি নিতান্তই গুরুমুখী, এই কথাগুলি তো সর্বসমক্ষে বলবার নয়। যে ছেলেটিকে মা সকালবেলা দীক্ষা দিতে রাজি হয় নাই, সে প্রণাম করিতে গেলে তিনি তাহাকে একটি নাম দিয়া তাহা জপ করিতে উপদেশ দেন। সর্বশেষে প্রিয়নাথদা যান। তিনি প্রণাম করিয়া ফিরিলে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি মাকে কি বললেন? প্রিয়নাথ দাদা একটি পরিতৃপ্তির হাসি হাসিয়া বলিলেন, আমি মায়ের 2 পা জড়িয়ে ধরে বললাম, মা আমার যেন বিবেক বৈরাগ্য লাভ হয়। আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, তাতে মা কি বললেন? প্রিয়নাথ দাদা উত্তর দিলেন, মা বললেন তাই হবে। এই অল্প শিক্ষিত ও অল্পভাষী পল্লী নিবাসী লোকটি এক নিমেষে যাহা করিয়া আসিলেন, তাহা আমি অনেক বেশি সুযোগ পাইয়াও যে করিতে পারি নাই, তজ্জন্য মনে একটু দুঃখ হইল। তিনি সাধন ভজনের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রিয়নাথ দাদা তিনি একদম মায়ের শ্রীচরণ দুটি আঁকড়ে ধরে বিবেক বৈরাগ্য চেয়ে নিলেন, যেমন করে স্বামীজি সেই ভবতারিণী মায়ের কাছে চেয়েছিলেন। এ যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি, একটু অন্যভাবে। তবে আমি তাহার সৌভাগ্যে বিশেষ সুখীও হইয়াছিলাম, কারণ তিনি সমস্ত দিন শুধু আমাদের সৌভাগ্যেই আনন্দিত ছিলেন। এটিও একটি অপূর্ব কথা, এই যে ভক্তদের পরস্পরের সৌভাগ্য লাভে এক অনাবিল আনন্দ হয়। এই আনন্দ কিন্তু সাধারণভাবে সংসারের অন্য কোনো আনন্দের সঙ্গে ঠিক মেলে না। আজকে যখন আমরা জানতে পারি কোনো ভক্ত বন্ধুর দীক্ষা লাভ হচ্ছে, মন আনন্দে একেবারে ভেসে ওঠে। কেন ওঠে সেটা জানি না, কিন্তু সেই আনন্দের স্বাদ সাংসারিক ক্ষেত্রে আর কোনো কিছুতে পাওয়া যায় না। একদমই তাই। আর এই ঘটনাটি সত্যি পড়তে গেলে মনে হয় ঠিক যেন স্বামীজি এবং ভবতারিণী মায়ের সেই রাত্রিবেলার ঘটনাটি ঠাকুর যখন পাঠিয়েছিলেন। হয়তো তার অংশ, কিন্তু তবুও তার সঙ্গে খুব অদ্ভুত একটা মিল পাওয়া যায়। তারপরে আমরা চলে আসি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানিয়ে তারই এই বলা ঘটনাটি আমরা শুনব। মৃত্যুঞ্জয় সিরিজ ফেসবুকে উনি আমাদের উপহার দিয়েছিলেন, নিশীথ মহারাজ নামে তাকে আমরা পাই। তা তিনি যেহেতু চিকিৎসক ছিলেন, সেই হেতু শেষ সময়ে তার বহু মানুষকে দেখার অভিজ্ঞতা হয়, এবং শেষ সময়ে তাদের আচার আচরণ অনুভব উপলব্ধির সঙ্গেও তিনি বিশেষ পরিচিত হন। তাদের মধ্যে গৃহী মানুষও রয়েছেন, সন্ন্যাসী মানুষও রয়েছেন। তা মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় তিনি গৃহী মানুষ, তিনি সাধু হতে এসেছিলেন বটে, কিন্তু তার অন্তর সন্ন্যাস হয়েছিল হয়তো মায়ের কৃপায়, কিন্তু বাইরে তিনি গৈরিক ধারণ করেননি। তা এখানে আমরা মহারাজজির কাছে এবার চলে আসি। মহারাজজি বলছেন, সুযোগ পেলেই বিভিন্ন মানুষের শেষ সময়ের অপার কৌতূহল নিয়ে তাদের লক্ষ্য করেছি, দেখেছি তারা কি করছেন, আর বুঝবার চেষ্টা করেছি তারা কি ভাবছেন। 1974 সাল, আমি তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে একজন জুনিয়র ডাক্তার হিসেবে কর্মরত। একদিন খবর পেলাম শ্রীমা সারদা দেবীর শিষ্য ও জীবনীকার শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় রেসপিরেটরি ফেলিওর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 7 তলায় প্রেমানন্দ ওয়ার্ডের কেবিনে আছেন। যদিও তিনি আমাদের ইউনিটে ছিলেন না, তবু ব্যক্তিগত উৎসাহে ওকে দেখতে যেতাম। এইভাবে শেষ অসুখের সময়ে কয়েকদিন তার সঙ্গ পেয়েছিলাম। মায়ের সরাসরি শিষ্য, তাই তার কাছে
তার অভিজ্ঞতা সম্বন্ধে জানবার জন্য মহারাজজির বিশেষ উৎসাহ। একদিন অন্য কোনো কাজে বিকেলবেলা ভিজিটিং আওয়ার্সে প্রেমানন্দ ওয়ার্ডে গিয়েছিলাম। এমন সময়ে একজন নার্স এসে বললেন যে মানদাশঙ্কর বাবু অজ্ঞান হয়ে গেছেন। বাড়ির লোকেরা ডেকে ডেকে সাড়া পাচ্ছেন না, কেমন যেন নিঝুম হয়ে পড়ে আছেন। গিয়ে দেখি ঘরে ওর মেয়ে, সম্ভবত স্ত্রী, উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। ওরা বললেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন। একদমই তাই। আমরা এই জগন মাতার সন্তান সবাই, এবং এই জগৎ জোড়া সবাই আমরা পরস্পরের আত্মীয়। এই পরিবার বিশ্বজনীন পরিবার। তারপর আমরা মহারাজজির কাছে আবার ফিরে আসি যে কথায় ছিলাম। তা ওখানে ওনার মেয়ে এবং সম্ভবত স্ত্রী উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। ওরা বললেন মহারাজজিকে যে হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, নিঃশ্বাসও বইছে না। তখনকার দিনে এরকম ক্ষেত্রে দুটি ইঞ্জেকশন খুব ব্যবহার করা হতো, একটা হলো কোরামিন আর একটা হলো মাইকোরেন। মানদাশঙ্কর বাবুকে একটা কোরামিন ইঞ্জেকশন ভেইনের মাধ্যমে দিতে দিতে তার জ্ঞান ফিরে এলো। লম্বা একটা শ্বাস নিয়ে আড়মোড়া ভাঙলেন, যেন এইমাত্র ঘুম থেকে উঠলেন। সামনে আমাকে ঝুঁকে পড়া অবস্থায় দেখে একটু হাসলেন, মুখে একটা স্নিগ্ধ প্রসন্ন ভাব। আমি বুঝলাম অজ্ঞানী থাকুন আর যাই থাকুন, এতক্ষণ নিশ্চয়ই কোনো প্রীতিকর জিনিস প্রত্যক্ষ করছিলেন। খুব স্বাভাবিকভাবেই আমার কৌতূহল হলো, বলছেন মহারাজজি। তাই জানবার জন্য জিজ্ঞাসা করলাম, এতক্ষণ কি দেখছিলেন আমাকে বলুন। মানদাশঙ্কর বাবু বিরক্ত না হয়ে মুচকি হেসে মাথা নেড়ে বললেন, সে বলা যাবে না। আমি বললাম, কেন বলা যাবে না? উনি মৃদু হেসে বললেন, ওটা প্রাইভেট বিষয়। তখন বললাম, বেশ, আপনার প্রাইভেট বিষয় জানতে চাইব না, তাহলে মাকে কেমন দেখেছিলেন সে কথা একটু বলুন। আমার কথায় তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। একটা মানুষ রোগ যন্ত্রণায়, শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালের বেডে শুয়ে আছে, মুখটা মায়ের কথা শোনা মাত্র উজ্জ্বল হয়ে উঠল। তারপরই হঠাৎ মা মা বলতে বলতে শিশুর মতো কাঁদতে লাগলেন। কান্না জড়ানো গলায় বললেন, রাজরানী মা আমাদের, রাজরানী মা আমাদের ভিখারিনী সেজে সকলের সেবা করেছেন। আমরা তার অকৃতি সন্তান, তাকে বড় করতে গিয়ে ছোট করে ফেলেছি। আজ মনে হয়, মহারাজজি বলছেন, আজ মনে হয় সেদিন যদি কোরামিন না দেওয়া হতো তাহলে মানদাশঙ্কর বাবু সেই প্রীতিকর দৃশ্য দেখতে দেখতেই এপার ছেড়ে ওপারে পাড়ি দিতেন। ধন্য মা জননী, আর ধন্য তার সন্তানেরা। তা এই যে কথাটি আমরা শুনলাম, এর থেকেই আমরা বুঝতে পারছি যে ঠাকুর মায়ের কতখানি কৃপা, এবং আমরা তাদের উপর সম্পূর্ণ ভরসা করেই চলতে পারি যেন। কেননা এই কথাগুলি আমাদের যদি মনে সামান্যতম অবিশ্বাসের ছায়া পড়ে তাহলে কিন্তু মুছে যায়। তিনি আমাদের কৃপা করবেনই, তিনি কৃপা করবার জন্যই আমাদের অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরাই তো অন্যদিকে মন দিয়ে বসে থাকি। আর এই যে প্রাইভেট বিষয়, এটাও তিনি এত সুন্দর করে বলেছেন মানদাবাবু, যে প্রাইভেট বিষয়, মা ছেলের প্রাইভেট বিষয়, সেটা অন্য কাউকে বলা যাবে না। কিন্তু এমনই আনন্দের বিষয় যে তিনি সেই আনন্দের রেশটা এখনো অনুভব করে চলেছেন। তা সেই জন্যেই স্বামী বুধানন্দজি মহারাজ একটা কথা বলছেন। বুধানন্দজি মহারাজ আমাদের গুরুদেবও কিন্তু এই কথাটা বলতেন, যে তোমরা এই যে এত কষ্ট বলো, তোমরা তার কষ্ট কি বুঝেছ? ঠাকুরের কষ্ট তোমরা কতটুকু বুঝেছ? ঠাকুরের যে কি কষ্ট সে যদি তোমরা বুঝতে, তাহলে আর নিজেদের কষ্টের কথা এমন করে বলতে না। তা স্বামী বুধানন্দজি মহারাজের এই কথাটি আমরা একটু শুনে তাহলে আজকের প্রসঙ্গ শেষ করি। তারপর আবার আমাদের 9টার সময় দেখা হবে, তখন আমরা ঠাকুরের প্রসঙ্গ শুনব। আজকে শুনব খোকা মহারাজ স্বামী শুভদানন্দজি মহারাজের কাছে ঠাকুরের কথা। স্বামী বুধানন্দজি মহারাজ বলছেন, সেদিন অধিকারী নির্বিশেষে চৈতন্য জাগ্রত করলেন। তারপর উপরে এসে অসহ্য গাত্রদাহ, গঙ্গা জল সারা পায়ে
সারা পায়ে গায়ে মেখে মেখে তবে কোনো প্রকারে স্বস্তি। মা বলছেন শুধু রসগোল্লা তো আর খেতে আসেননি, তাই বিদ্যুৎ পলকে সকলের পাপ টেনে নিয়েছিলেন ওই ভাগবতী তনুতে। তাই আজকে যে কথা আমরা গল্প কথা মনে করি, আদতে কিন্তু গল্প কথা নয়। জগন্নাথ মহাপ্রভু কৃপা করে দর্শন দিয়ে আমাদের সমস্ত কিছু এই জাগতিক কামনা বাসনাগুলি আকর্ষণ করে নেন, এমনকি দেহ যন্ত্রণাও আকর্ষণ করে নেন। কারণ এই প্রসঙ্গে আরেকটি কথা, ব্যক্তিগত কথাই মনে পড়ে গেল। আমার মাও লিভার ক্যান্সারে মারা যায়। তো আমার মায়ের যখন লিভার ক্যান্সার হয়েছিল, মা 7-10 দিন আগে অবধিও জানতো না, তার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা কিছুই ছিল না। বলেছিল ওই মাঝে মাঝে একটু একটু পেট ব্যথা করে, তাও এমন কিছু নয়, ওই ওরকম তো সবারই হয়। তা কতটা কম যে এইভাবে একটা মানুষ বলতে পারে। আর শুধু তাই নয়, আগের দিনও সে যথারীতি নিমন্ত্রণ ছিল, সেই সমস্ত তৃপ্তি সহকারে খেয়েছিল। আর শেষকালে যারা নিমন্ত্রিত ছিলেন তারাই বলেছিলেন আমার মা খুব ফর্সা, যে একটু হলুদ লাগছে। তো তখন আমার ভাই বিশ্বাস করেনি, বলেছিল না না, মায়ের গায়ের রংটাই ওরকম, হলুদ হলুদ ফর্সা। এবার মতবিরোধ হয়ে গেল। একদল বলল না মাসিমা এরকমই ফর্সা, আবার কারুর কারুর চোখে সেটি একটু অন্যরকম ঠেকলো। তারপরই ধরা পড়লো। কিন্তু মা জানতো না লিভার ক্যান্সার হয়েছে, মা জানতো জন্ডিস হয়েছে এবং সেরে উঠে পুরী যাবে। এবং শেষ অবধি মা কিন্তু সেইভাবে বা ঘরেই ছিল যে মা সেরে উঠে পুরী গিয়ে জগন্নাথ দর্শন করবে। তাহলেই আমরা বুঝতে পারছি প্রভু গুরুদেব, আমাদের গুরুদেবের অসীম কৃপা, গুরুদেব ঠাকুর এই যে ইষ্ট শক্তি, শ্রী রামকৃষ্ণ শক্তি আমাদের সমস্ত কিছু থেকে রক্ষা করেন। আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে এই অক্সিজেন নিচ্ছ, ডাক্তার দেখাচ্ছ, সব ঠিক আছে, কিন্তু এর ওপরে নামের শক্তি অশেষ। এই নামকে তোমরা ধরে থেকো, আর তখন দেখবে নামই তোমাদের ধরে আছে। গুরুদেবের এই কথাটা হঠাৎই মনে পড়ে গেল যে নামই তখন তোমাদের ধরে আছে। অর্থাৎ এই নামই হচ্ছে ভবপারের কাণ্ডারি। স্বয়ং ঠাকুরও তো বলে দিয়েছেন নবগোপাল ঘোষের মাধ্যমে আমাদের, আর কিছু না পারো, শুধু এই রামকৃষ্ণ নামটি সদা সর্বদা মুখে অন্তরে সর্বদা রেখো। তাহলে আজকে আমরা আপাতত এখানেই প্রসঙ্গ শেষ করি। জয় রামকৃষ্ণ। আবার আমাদের জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব এই পেজে 9টার সময় দেখা হবে। জয় রামকৃষ্ণ।